ঠিক আছে। আসলে বলা তো অনেক কিছু আছে, অনেকেই অনেক করণীয় কথা বলেছেন আপনারা। সেই জায়গা থেকে আমি একটি কথাই বলতে পারি যে বিগত একটা ব্যাচকে মানে আমি একটা সংবর্ধনা দিয়েছিলাম ভারতীয় তলায়। তারপরে মনে হয় বিগত কমিটি একটা ব্যাচকে পারের পক্ষতে আনুষ্ঠানিকভাবে একটা সংবর্ধনা দিয়েছিল। আমার চোখে এই দুইটি প্রোগ্রাম আমি এরকম দেখেছি। তো আপনাদের এই প্রোগ্রামটা নিয়ে আমি একটা অবশ্য একটু ব্যাপক কথা করার চেষ্টা করেছিলাম যে আইনজীবী সমিতির 3 তলায় একটা প্রোগ্রাম করা যায় কিনা, সিনিয়রদেরকে প্রেজেন্ট রেখে করা যায় কিনা। তো সেই জায়গা থেকে পরবর্তীতে সেক্রেটারিকে আমি প্রধান অতিথি রাখার একটা চিন্তা করছিলাম। পরে উনি জানার পর আমি ঢাকায় গেছেন, ওনাকে তো বললাম যে আগামী রবিবার একটা প্রোগ্রাম আছে, আপনি থাকবেন কিনা। তারপরে আমাকে একটা জোর অনুরোধ করে বলতেছিল যে বাবা আমি যাই, তারপর বিষয়টা সিদ্ধান্ত নেওয়া আর পার থেকেও একটা বড় চিন্তা আমরা করতেছি। পরামর্শ প্রেসিডেন্ট আমাকে ডাক দিয়ে বলো যে মিলন তুমি এটা বলতে চাচ্ছ। তো সিনিয়র ম্যাক্সিমাম ছেলেপেলেরাই যারা নতুন আসছে অনেকে আমার খুব কাছের, তাদের সাথে এতটাই মিশেছি আসলে আমাকে নিজেকে লজ্জা লাগতেছে তাদের কিছু কাছে আমি না নিতে পারি। তো সিনিয়র বলতেন তাহলে আমরা বাদ থেকে একটা সম্বোধনা দেবো, তুমি তাহলে অ্যারেস্ট করো। তো যেহেতু আমি 12 জন মেম্বার সদস্য, সেদিক দিয়েও আমার একটু দায়িত্ব মন থেকে গড়ে দেওয়া আছে। তো সেখান থেকে তোমাদেরকে একটু যেহেতু একটু আন্দোলনে বলে দিয়েছে, প্রোগ্রাম আমরা আগামী 23 তারিখ সন্ধ্যার পর মাইকে পাতা হবে। সেখানে আপনাদের উপস্থিতি এবং 12 মেম্বারশিপ থাকবে শুধু, আর কাউকে মনে অ্যালাউ করবে না সেখানে। তো সে জায়গা থেকেও আমি মনে করি যে তোমরা অত্যন্ত সৌভাগ্যবান যে তোমরা বার থেকে একটা প্রেজেন্টেশন পাচ্ছ। তো সেখান থেকেও মনে হয় তোমাদেরকে একটা করে টাই গিফট দেওয়া হবে আমি যতটুকু জানি। আর তোমাদের একটা নাম মনে হয় আছে, আর লোগো একটা করে দেওয়া হবে। আমি যদিও চাইছিলাম যে একটা করে গাউন দেওয়া যায় কিনা, এবং সরাসরি তোমাদের সিনিয়ররা প্রেজেন্ট থাকবে তারাই দিয়ে দেবে। তখন ওনাদের নাকি একটু গ্যাদারিংটা বেশি হয়ে যায়, এই জন্য কোনো সিনিয়রদেরকে মনে ডাকবে না। তো যাও, পাওয়ার মধ্যেও পরিমাণ বিষয় না, পাওয়ার মধ্যে অল্পটাই টিকিটাই সবচেয়ে ভালো হয়। তো সেদিক দিয়ে যাও, তোমরা অনেকটা লাকি। আর কথা অনেক কিছু আছে, সেটা আপনার এখান থেকে শুরু হয়েছে, আপনার জন্য আমি সেটা ভাবি না, আল্লাহ সম্মানের মালিক আল্লাহ সবকিছু। তো পরিচয় দলিলে পরিচয় তো আপনারা পেয়েছেন ওর মাধ্যমেই। তো আমার জীবনে অনেক বন্ধু বান্ধব এসেছে গেছে। তো সবচেয়ে যদি বলা যায় সবচেয়ে কাছের বা ভিতরের বাইরের যদি ফ্রেন্ড অনেকে আছে আমার, আমাদের হচ্ছে আমার স্টেশন ফ্রেন্ড, শুধু এখানে আমার বাড়ি কথা। এই জন্যই বলি যে রায় যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো মুহূর্তে যদি আমি তাকে নক করি, সে আমার কাছে প্রেজেন্ট হয়। এমন বন্ধু জানি না তোমাদের মাঝে কে আছে না আছে। তবে এটাও বলি, এই সুযোগে বলে রাখি, বন্ধু নির্বাচনের থেকেও তোমরা খুব সাবধান থাকবে। বন্ধু নির্বাচনটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমার জীবনে আমি অনেকটা এখানে লাইফটা আসলে আমি অন্যভাবে ক্যারি করে এসেছি জীবনে, তোমাদেরকে বললে হয়তো অনেকটা সময় লাগবে। আমি এটাও নির্দ্বিধায় বলি অনেককেই যে আমি জীবনে একদিনের জন্য রিক্সা চালিয়েছিলাম। আর বিশেষ হয় সেটা আবার নারায়ণগঞ্জ শহর। যে কোনো জীবনের ট্র্যাজেডিতে, রাজনীতির ট্র্যাজেডিতে পরে লালমেরে থাকতে পারিনি, পরীক্ষা দিতে পারিনি মেট্রিক। এক পর্যায়ে এখান থেকে পালিয়েছিলাম, 17 দিন রিক্সা চালাইছিলাম মেট্রিকের আগে। ওখান থেকে এসে আমি পরে হাতিবান্ধায় গিয়ে মেট্রিক পরীক্ষা দিয়েছিলাম। যাই করে একটা জীবনে একটা পার্ট ছিল আমার। তো এই পেশার জায়গায় আমি আপনাদেরকে কয়েকটা কথা বলবো আমার বাস্তব অভিজ্ঞতা। আমি আশা করি আপনারা এসব পালন করবেন, আর পালন করলে আমি মনে করি যে ভবিষ্যতে আপনাদের চেয়ে ভালো লয়াল লালমেরে কেউ হবে না।